গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজকে নীল ষষ্ঠী। তোমরা কে কে নীল করেছো অবশ্যই জানিও কমেন্ট করে। আমি তো নীল করেছি। তো মিঠিকে স্কুলে দিয়ে আজকে মনে হলো আমি এখান থেকেই ভিডিওটা শুরু করি। কারণ হলো বাজারে আর ভিডিওগুলো করতে পারিনি, কেন এতই ভিড় যে ধাক্কাধাক্কি হচ্ছিল, সেজন্য আর ভিডিওটা করা হয়নি। আর বাজারে তো কাঁচা আমের কথা কি বলবো, মানে 9:30টার মধ্যে আমি মিঠিকে স্কুলে ড্রপ করেছি। আজকে একটু ওদের এক্সাম আছে, তাই আজকে 9:30 থেকেই শুরু। আমি 9:15-র মধ্যে ওকে স্কুলে ঢুকিয়ে দিয়েছি। তার মধ্যেই দেখছি যে সব কিছু শেষ হয়ে গেছে। আর এদিকে দেখছো এখনও সকাল বলে রাস্তা পরিষ্কার করছে। আর ঘরে চলে এসে আমি একটুখানি মাছের ঝোল বসিয়ে দিয়েছি। আজকে তেমন কিছুই আর করব না, শুধু পটল আলু দিয়ে মাছের ঝোল করেছি, যাতে দুবেলা ওদের হয়ে যায়। আর মিঠি একটু অসুবিধা বোধ করে কিছু করা হয় না বলে। যেদিনকার উপোস টুপোস থাকে বা নিরামিষ খাওয়া হয় সেদিনকার মিঠি খুব বিরক্ত হয়। আর এই দেখো আমি মানে বাসনপত্র মাজা হয়ে গেছে আর জলও ঠাকুরের ভরে নিয়েছি। আর এদিকে ফুল, দুধ, ফল সবই কেনাকাটা করে নিয়ে এসেছি। আর দুধের কথা কি বলবো, আমাদের মানে বাড়ির কাছে যেসব দোকানগুলো আছে সেখানে দুধের গাড়ি আসতে না আসতেই, নামাতে না নামাতেই সব দোকানে দুধ ফুরিয়ে যায়। আমি ভাবলাম পেয়ে যাব, কিন্তু কোনো দোকানেই, মোড়ের মাথায় কোনো দোকানে পেলাম না। আমার গলির ভেতর একটা সামনেই একটা দোকান আছে, সেই দোকানে শেষমেশ কয়েকটা মানে 3-4টে হয়তো দুধের প্যাকেট পড়েছিল। গেলাম তো পেলাম, না হলে তো আরেকটু দেরি হয়ে গেলেই আমি হয়তো আর পেতাম না। মানে খুব তাড়াতাড়ি বাজার করেছি, সেজন্যই পেয়ে গেছি। তা না হলে সত্যিই মানে দুধ নিয়ে খুব সমস্যা। শিবরাত্রির দিন তো কী বলবো, কোথায় কোথায় না যেতে হয়েছে আমাদের। লাস্টে বাগুইহাটিতে গিয়ে মানে বড় 1 লিটারের দুধ কিনতে হয়েছে। কোথাও দুধের প্যাকেট পাওয়া যাচ্ছিল না। যদিও বেশি দুধ লাগে না, অল্প একটুখানি দুধ হলেই হয়ে যায়। আর মিঠি অত দুধ খেতে চায় না, বা আমরাও অতটা কেউ দুধ খাই না। আর এদিকে দেখো আমার স্নান হয়ে গেছে, আর এদিকে আমি মানে শিবের মাথায় জলও ঢেলে দিচ্ছি। আর এদিকে আমি ঘি, মধু, চন্দন সব কিছু একসাথে না মিশিয়ে তারপরে ঠাকুরকে স্নান মানে মাখাই, কেননা তাহলে খুব সুবিধা হয়। আর এদিকে দুধ, জল, গঙ্গা জল, আর এদিকে সিদ্ধি, তিনটেকে একসাথে মিশিয়ে নিয়েছি। তো আমার মা বলে যে প্রতিদিন নাকি যদি মানে শিবলিঙ্গের মধ্যে যদি ঘি মাখানো হয় তাহলে নাকি পাথরটা নাকি খুব ভালো থাকে আর চকচক করে, আর বেশ ভালোও লাগে। আমার ওইভাবে করা হয় না, তাই শুভ্রজিৎই বেশিরভাগ পুজো দেয়। তা ওই করে, ও ভালোভাবেই পুজোটা পছন্দ করে দিতে, তা ওকে দিয়েই পুজোটা দেওয়ানো হয়। আমার স্নান করে উঠতে উঠতে দেরি হয়ে যায়, তো আমি শুধু প্রণাম করেই তাড়াতাড়ি করে খেতে দিই। যত তাড়াতাড়ি করে কাজ করে মানে সব পরিপূর্ণ করা যায়। কেননা মিঠি সকাল সকাল ওঠে, আমিও সকাল সকাল উঠি, ভাবি কতক্ষণে আমরা দুজনে তাড়াতাড়ি করে একটুখানি গিয়ে ঘুমাতে পারলে মানে বাঁচা যায়। তো আজকে তো মিঠি স্কুলে চলে গেছে, তা শুভ্রজিৎ ওকে আনতে গেছে। আমি বাজারটা করে নিয়ে এসেছি, কেন শুভ্রজিৎ সাথে আবার বাজার করলে ও একা একা বাজার করতে ঠিক পারে না, আমাকে সঙ্গে সেই যেতেই হয়। তার থেকে বরঞ্চ বাবা আমি একাই করে নিয়ে চলে আসি। আর বেলার দিকে গেলে কী বলো তো, একদমই কিছু আর থাকে না, সেই বাগুইহাটি যেতে হয়, সে খুঁজে খুঁজে জিনিসপত্র পাওয়া যায় সবই ঠিক, কিন্তু না সে খুঁজে খুঁজে আনতে হয়, সে বড় সমস্যা। আর তোমরা কে কে নীল করছো অবশ্যই জানিও কমেন্ট করে। আর এদিকেও আমার পুজো কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট। আর শুভ্রজিৎ আমি আবার কী করেছি বলো তো, একটা ভুল, সেটা হলো না আমি না সন্দেশ নিয়ে আসতে ভুলে গেছি। দেখতে পাচ্ছ আমি ঠাকুরকে কিন্তু এখনও খেতে দিইনি। আমি এখন বসে আছি শুভ্রজিতের অপেক্ষায়, ও কখন একটু সন্দেশ এনে দেবে। এত বড় একটা ভুল হয়ে গেছে আর কি বলবো। মানে পুজো দিতে গিয়ে মনে পড়েছে, এ মা ঘরের ঠাকুরকেই আমি কী দিয়ে খেতে দেবো। সেই মানে আজকের দিনে সন্দেশটা কেনা উচিত ছিল। আমি শুভ্রজিতের অপেক্ষায় ছিলাম, কারণ মিষ্টির দোকানটাতে কী ভিড় কী ভিড়। আমাদের ঘরের কাছে একটা সুন্দরী বলে মিষ্টির দোকান আছে, এত ভালো মিষ্টি পাওয়া যায়। আর ওই দোকানটায় মানে তুমি ঢুকতে পারবে না। এক এক দিন তো কোনো পুজোতে মিষ্টি পাওয়াও যায় না, খুব ভালো ভিড় হয় ওখানে। আর এই দেখছো আমার কৃষ্ণ রাধার নিচে আর সাই বাবা। তা এই ভিডিওটা আবার একটুখানি ভুলভাল করে এডিটিং করে ফেলেছি, কী আর বলবো। মানে এটাকে একটু আগে ঢুকিয়ে দিয়েছি, মানে মিস্টেক হয়ে গেছে, সরি, তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যাই হোক, তোমরা আশা করি এই ভুলটা আমার ক্ষমা করে দেবে। আমি এবার শুভ্রজিৎ নিয়ে চলে এসছে মিষ্টিটা, নিয়ে আসার পর আমি ঠাকুরকে খেতে দিলাম, খেতে দিয়ে আবার আমি ভিডিওটাকে শুরু করছি। যাই হোক, তো এই দেখো মহাদেবের পুরো
ফ্যামিলিকে নিয়ে বসে আছেন। তো আমি এখন বেরাবো শাড়ি জামা কাপড় পরে, তারপরে আবার বেরাবো মন্দিরের জন্য। মন্দিরেকে মিঠিকে বললাম তুই স্নান টান করে তুই খেয়ে নে, আর শুভ্রজিৎকে বললাম চলো তুমি একটু আমাকে দিয়ে আসবে। ওর কিন্তু তখনও স্নান হয়নি, কেননা একা একা যাচ্ছি, রাস্তায় কুকুর টুকুর থাকে, চিৎকার চেঁচামেচি করে, দুপুরবেলা তো। আর আশেপাশে তেমন কেউ ডাকাডাকি করে না, সবাই নিজের নিজের মতন চলে যায়। তো আমিও অত কাউকে ডাকাডাকি করি না, তো একা একাই যাই। তো আর দেখতে পাচ্ছ মহাদেবকে দেখাই যাচ্ছে না, পুরো একদম ফুলে একদম ভরে গেছে। আর শুভ্রজিৎকে তার মধ্যেও বললাম যে তুমি যাও স্নান করে এসো। ও আমি যখন বসে গেছি তখন ও দৌড়ে গেছে ঘরে গিয়ে স্নান করে চলে এসছে, বেচারা খায়ও নি। আর ভিডিওটা শুধু করার জন্য ও চলে এসছে, এসে ও ভিডিওটা করছে। এত ভিড় ছিল, আমি যখন ঢুকেছি বলতে নেই তখন একটু ভিড়টা কম, তখন অলমোস্ট বাজে 3:30 পৌনে 4টে। আর ঠাকুরমশাই বললেন তুমি একটু ইয়েটা করে দাও, ঠাকুরটাকে একটু পরিষ্কার করে দাও, কেননা মালায় ভরে গেছে, একদম ভরে গেছে। দেখো না, আরেকটু পরে আমরাও ভরিয়ে দেবো। আর এইদিকে দেখতে পাচ্ছ ঘি মধু সব মাখিয়ে নিচ্ছে, আমিও মাখিয়ে নিলাম একটু। আর একজন দুজন নিয়ে আসিনি, আমাকে বলছে দাও, সেজন্য আমি ওনাকেও দিলাম, দুজনকে দিচ্ছি। আর এই দেখো মন্দিরের ভেতরটা, ভেতরে সব রকমেরই ঠাকুর আছে। আর তোমরা হয়তো দেখেছো এই ঠাকুর মশাইকে আগেও, যেদিনকার শুভ্রজিৎ শিবরাত্রি করেছিল সেদিনও এই ঠাকুরমশাই ইয়েটা করেছিলেন, পুজো দিয়েছিলেন। উনি অনেক রাত, শিবরাত্রিতে তো বিশেষ করে অনেক রাত অবধি থাকেন উনি, মানে 3টে 4টে অবধি থাকে, যতক্ষণ পুজো চলে ততক্ষণ উনি থাকে। এর আগে একজন বয়স্ক ঠাকুরমশাই ছিলেন, উনিও খুব ভালো পুজো করতেন। তা উনি এখন অসুস্থ, ওনার অনেক বয়স হয়ে গেছে। তা আমার তো ওনাকে খুবই ভালো লাগতো, ইনিও খুব ভালো, মানে খুবই ভালো, কিন্তু অল্প বয়সী। আর উনি খুবই ভালো। তা শুভ্রজিৎ বলছে তুমি পুজো দেওয়া হয়ে গেলেই চলো তাড়াতাড়ি চলে যাই। আর আমরা তো কোথাও গেলে একটু মেয়েদের তো তার সাথে দেখা হয়েই যায়, তা এখানে এসে তো অনেকের সাথেই দেখা হচ্ছে, নিয়ে টুকটাক গল্প করা চলছেই। আর শুভ্রজিৎকে আমি বললাম যে তুমি চলে যাও, আমি চলে যেতে পারবো না, ও কন্টিনিউ আমার জন্য দাঁড়িয়েই আছে। কেননা ও বলছে চলো একসাথে দুজনেই যাই, মিঠির খাওয়া হয়ে গেছে আমি দেখে এসেছি। ও ঘরে এসে আবার দেখেও গেছে যে মিঠির খাওয়া হয়ে গেছে কিনা। মিঠিকে আমি মানে শুভ্রজিৎই খেতে দিয়েছিল, খেতে দিয়েই আমরা বেরিয়ে গেছিলাম। তা ও যখন স্নান করতে এসেছিলো তখন ও দেখে গেছে যে মিঠির খাওয়া হয়ে গেছে। আর এদিকে মানে একেবারে আমি ধূপ দেখিয়ে বেরিয়ে যাচ্ছি। বলে আমার মারা যেমন বলেন যে মানে কি বলবো, নীলের বাতি মানে সন্ধেবেলা দিতে হয়, তাই সন্ধেবেলা তো আর দেওয়া হয় না, পুজো তো দুপুরবেলাই আজকাল করে নেয় সবাই, সেজন্য আমি এখনই বেরিয়ে যাব, কেননা আর সন্ধেবেলা আসতে পারবো কি না জানি না। তো তোমরা কে কে নীল করেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমিও তোমাদের কাছে চাইবো তোমরা সাবস্ক্রাইব করো অবশ্যই, ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। একদমই তোমরা সাবস্ক্রাইব করছো না, আশা করি তোমাদের ভালো লাগানোর আমি চেষ্টা করছি, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার তো তোমাদের কাছে আমি পাওয়ার আশা রাখবো। আর এই দেখো বলতে না বলতে একজনের সাথে দেখা হয়ে গেছে, তো কথা বলে আমি তো বেরিয়ে যাচ্ছি, এখনকার জন্য এখানেই শেষ করছি, আবার একটা নতুন